অবশেষে আমিও পেয়ে গেলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। হ্যাঁ, অনেক প্রতীক্ষার পর ফেসবুক আমাদের অনেককেই এই কন্টেন্ট সেটআপটা কিন্তু দিয়ে দিয়েছে। তো বিশেষ করে আমরা যারা বড় ইউজার ছিলাম দেন তাদের পেজগুলোতে কিন্তু আপনার কোনোভাবেই সেটআপটা আসতেছিল না। দেন ছোটো ইউজারদেরকে আগে এই কন্টেন্ট সেটআপটা দেওয়া হয়েছে। দেন বড় ইউজাররা গতকালকে থেকে আর কি অনেকেই পেয়েছে এবং এখন পর্যন্ত আপনারা যারা সেটআপটা পান নাই ওয়েট করেন, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। মন খারাপ করার কোনো দরকার নাই। আচ্ছা চলুন এখন এটাকে কিভাবে আপনি সঠিক নিয়মে সেটআপ করবেন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো এর আগে আমি ছোট্ট একটা বিষয় বলবো, যাদের অলরেডি আগে থেকেই মনিটাইজেশন পেজ ছিল তাদের পে আউটে ভুল আছে, যে কোনো ভুল হইতে পারে, নামে ভুল হইতে পারে, বিজনেস টাইপে ভুল হইতে পারে। আপনার যে পে আউটটা ছিল পে আউটটা ডিজেবল হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, আইডি ভেরিফিকেশন ডকুমেন্টস আছে, আপনার পেজটা কেনা ছিল, এই জাতীয় যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অন্য একটা আইডিতে আপনার অ্যাডমিন দিবেন যে আইডিতে আপনার কোনো প্রকার পে আউট নাই। দেন তারপর ওই আইডি থেকে আপনি নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবেন। তাহলে কি হবে, নতুন করে আপনার একটা পে আউট তৈরি হবে। আর আমার এই কথাটা যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে আমার একটা স্পেসিফিক ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আগে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার আগে কোন কোন ভুলগুলো আপনার করা যাবে না। আগে ওই বিষয়গুলো দেখার পর তারপর এই ভিডিওটা আপনি দেখবেন, তারপর হচ্ছে কি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আচ্ছা চলুন সঠিক নিয়মে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করতে হয় এখন আপনাদের আমি দেখিয়ে দিব। তো এই যে দেখতে পারবেন আমার এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। এই যে এখানে দেখতে পারবেন ফেসবুক আমাকে ইনভাইট করেছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি সাইন আপে ক্লিক করতে পারেন অথবা আপনি মনিটাইজেশনের ভিতরে গিয়েও কিন্তু মনিটাইজেশনটা করতে পারেন। তো আমরা সরাসরি আমাদের পেজে চলে আসলাম। এই যে দেখতে পারবেন অনেকে আপনাদের বলেছে কন্টেন্ট সেটআপটা আসার আগে যে এই 4টি সেটিং যদি আপনি অন না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না। এই 5টা শর্ত আপনাকে মানতেই হবে, তা না হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তো এইরকম যারা ভিডিওগুলো তৈরি করেছে দেন আপনাদেরকে বুঝিয়েছে, এখন আপনাদের আমি বোঝাই আপনারা বোঝেন। এই যে দেখতে পারবেন যে আইডিটা আমি মনিটাইজেশন অন করতেছি এখন, তো এই আইডিতে আমার কোনো পোস্ট নাই। দেখতে পারবেন লাস্ট পোস্ট হচ্ছে 25 মার্চ 2024। 25 মার্চ 2024-এ আমি পোস্ট করেছিলাম একটা, তাও এখান থেকে স্টার আপনার যে রেজন অপশনটা আছে, ঠিক আছে, তো এই অপশনটা জাস্ট আমার সামনে আসছিলো, তাই ভাবলাম যে কাজ করি না তো এটা পোস্ট করে দিই। তো এই পেজে মূলত সম্ভবত আমি 1 বছর বা 1.5 বছর ধরে কোনো কাজই করে না, যেগুলো ভিডিও টিডিও ছিল সবগুলো ডিলিট করে দিয়েছি। তো এই যে আপনাকে স্টোরি করতে হবে, আপনাকে পোস্ট করতে হবে, এই মানতে হবে সেই মানতে হবে, আমি তো ভাই কিছুই মানি নাই। ফেসবুক তো আমাকে সেটআপটা দিল। তো বুঝতে পারছেন বিষয়টা। এই রিলেটেড যারা কাজ করে বা আপনার কথা বলে তারা কিসের জন্য বলে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। ওকে, তো এখানে কিন্তু আমার কোনো ভিডিও ছিল না। এই যে দেখতে পারবেন, বললাম না কোনো ভিডিও ছিল না। পেজে কিন্তু আমার ইস্যুও ছিল, বোঝা গেছে বিষয়টা। এখন এই যে দেখতে পারবেন সেটআপটা চলে আসছে, আমি এখন সেটআপটা দিয়ে দিব। কীভাবে সেটআপ দিব, সেটআপ দেওয়ার জন্য আপনার এখান থেকে অবশ্যই সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পর এখান থেকে আপনার গেট স্টার্ট লেখা আসবে, গেট স্টার্ট একটা ক্লিক দিবেন। গেট স্টার্টে দেওয়ার পর আপনার পূর্বে এই আইডিতে যদি কোনো পে আউট থাকে তাহলে সেই পে আউটগুলো দেখাবে। দেন যে পে আউটটাতে আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনার কোনো সমস্যা নাই, ওই পে আউটটা আপনি এখান থেকে অ্যাড করে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আর আমি আবারও বলতেছি, যদি আপনার পে আউটে কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার পেজটা অন্য একটা আইডিতে অ্যাডমিন দিবেন। অ্যাডমিন দেওয়ার পর ওই আইডি দিয়ে আপনি সেটআপটা দিবেন। যদি না বুঝে থাকেন এটা নিয়ে স্পেসিফিকভাবে আমার একটা ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা দিয়ে দিব। ওই ভিডিওটা আপনি আগে দেখবেন, তারপর এই ভিডিওটা দেখে আপনি সেটআপ করবেন। তা না হলে কিন্তু ভাই আপনার বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে লাস্ট মনিটাইজেশন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক পরে দেখা গেছে আপনি আর ওরকম কোনো মনিটাইজেশনটা পাবেন না যে আপনি আপনার এটাকে ঠিক করতে পারবেন। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো এই যে এখান থেকে নেক্সটে ক্লিক করব। আর আপনি যদি নতুন পে আউট খুলতে চান তাহলে এখান থেকে অ্যাড নিউ বিজনেস দিতে পারেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো চাইবে, জাস্ট এটার পর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার আইডি আগে থেকে লগ ইন দেওয়া লাগবে। দেন আমার যেহেতু লগ ইন ছিল না, আমি একটু ওয়েট করার পর এখান থেকে অটোমেটিক আমাকে বের করে দেবে। বের করে দেওয়ার পর এখান থেকে দেখাবে যে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন, এবং দেখতে পারবেন আমি যেহেতু আবেদন করেছি তারা এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে। আমি এখান থেকে যখন ডানে দিব তখন দেখতে পারবেন এখানে আগে আমার কি সেটআপ ছিল না, সেটআপ কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কিভাবে হলো, ওই যে আমার পে আউট ছিল আগে, এই জন্য এখান থেকে পে আউটটা হয়ে গেছে। সম্পূর্ণ কিন্তু হয় নাই, যেহেতু আমরা ট্যাক্স ডকুমেন্টটা এখন পর্যন্ত সাবমিট করে নেই, ওইটা আমাদের করতে হবে। ওটা কীভাবে করব, তো চলুন সেটা আপনাদের একটু দেখাই। আমি এখান থেকে সরাসরি চলে আসবো হচ্ছে আমাদের এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনাকে এরকম দেখাবে যে সেট আপ ইউর
পে আউট অ্যাকাউন্ট টু গেট পেড এরকম দেখাবে এবং এখানে দেখতে পাবেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট এরকম অপশনটা আপনার দেখাবে। তো এটা আপনারা কীভাবে করবেন সেটা এখন দেখিয়ে দেবো। আপনি এটার পর একটা ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর যেহেতু অলরেডি আপনার একটা পে আউট ছিল, ওই পে আউটের সাথে আপনি যুক্ত করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার সমস্ত ইনফরমেশন আগে থেকে দেওয়া থাকবে, শুধুমাত্র আপনি আপনার ওই ট্যাক্স আইডেন্টিটা ভেরিফিকেশন করবেন। আচ্ছা, দেখতে পাবেন এখান থেকে আপনার ফার্স্ট নেম দেখাবে। যারা একদম নতুন করবেন তারা একটু দেখেন, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন, তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা দিবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার কান্ট্রি চাইবে, তারপর এখান থেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল দিবেন অবশ্যই, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, দিয়ে দিলাম। তারপর সেম তথ্যগুলো আপনাকে এখান থেকে আবার দেখাবে। এই যেখানে প্রাইমারি অ্যাড্রেস, আপনার গ্রামের নাম, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, আপনার থানা, এরপর জেলা। জাস্ট এখানে আপনি টাইপ করে এই যে টাইপ করবেন। টাইপ করার পর নিচে আসবেন, এখান থেকে আপনার সিটি চাইবে, সিটি, তারপর আপনি কোন ডিভিশনের মধ্যে আছেন তো সেটা এখান থেকে চাইবে। যেহেতু আমি এখান থেকে আমার সিটি ফরিদপুর দিয়েছি, তারপর ডিভিশন ঢাকা দিয়েছি। জিপ কোড আপনার ভোটার আইডি কার্ডের পেছনে 4 ডিজিটের কোড থাকবে, সেটা এখান থেকে আপনি বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন, এখান থেকে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই মনে চাইলেও যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন সেরকম হবে না, অবশ্যই আপনি এখান থেকে পার্সোনাল একটা জিমেল দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিন নাম্বার অটোমেটিক্যালিভাবে আপনার আগে যে টিনটা ছিল সেটা এখান থেকে আপনার দেখিয়ে দিবে। আর টিন নাম্বার কীভাবে আপনি খুলবেন এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। যদি আপনি নতুন হয়ে থাকেন কীভাবে টিন খুলবেন, তারপর কীভাবে আপনি সেট আপটা করবেন স্টেপ বাই স্টেপ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সাজিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপর এখান থেকে দেখতে পারবেন আপনার ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের দিতে হবে না। দেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এই যে আপনি আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে টিকমার্ক দিয়ে আপনি লিঙ্ক পে আউটে দিয়ে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার অপশন আসবে, সেখানে আপনার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে আপনার নিজের নাম, যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা ওই নাম, তারপর হচ্ছে ব্যাঙ্কের সুইপ কোড, যে ব্যাঙ্কটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাঙ্কের নাম লিখে সুইপ কোড লিখবেন, গুগল থেকে আপনি এটা সংগ্রহ করে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ব্যাঙ্কের যে নাম্বারগুলো আছে নাম্বার দিবেন, তারপরে এরকম আপনি লিঙ্ক পে আউট মেথডে দিবেন, দেখতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আর তারপরে হচ্ছে কি আপনাকে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। আমি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম। এখান থেকে আপনার যে আইডি দিয়ে আপনি আবেদনটা করতেছেন সেই আইডিটা দেখাবে, তারপর এখান থেকে কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ আপনাকে 2 বার দিতে হবে, একবার চাপ দিবেন হবে না, আর একবার চাপ দিবেন তখন এটা হয়ে যাবে। এরপর এখান থেকে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে, আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে, কারণ অলরেডি আমি আবেদন করার সময় যেহেতু ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম এখানে আমার চলে আসবে। আপনি যদি ভুলকর্মে বিজনেস দিয়ে থাকেন তাহলে এখান থেকে বিজনেস দেখাবে, তখন আপনাকে ওই অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো সাবমিট দিতে হবে। আচ্ছা, এখন এখান থেকে আমি নোতে দিব, তারপর এখান থেকে আবার নোতে দিব, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমার নাম দেখাবে, এখানে আমার কান্ট্রি দিয়ে দিতে হবে। তারপর এই অপশনটাতে আপনার টিন সার্টিফিকেট, এই অপশনটাতে আপনার টিন সার্টিফিকেট দেখাবে, এটা আমাদের দিতে হবে না। এই অপশনটাতে টিকমার্ক দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনার কান্ট্রি, আপনার অ্যাড্রেস, আপনার সিটি, তারপর হচ্ছে আপনার স্টেট, আপনার জিপ কোড সব কিছু দেখাবে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার সব কিছু দেখাবে যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সঠিক হয়েছে কিনা, আর ভুল হলে ব্যাকে গিয়ে তারপর হচ্ছে আপনি সংশোধন করে দিবেন। আচ্ছা, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন একেবারে নিচের দিকে আসবেন, এখানে সিগনেচার চাইবে, আপনি যে নামে পে আউটটা খুলেছেন ওই নামটা আপনি এখান থেকে বসাবেন। এখানে একটা টিক চিহ্ন দিবেন, এখানে যে ডেট থাকবে এই ডেটই থাকবে, তারপর এখান থেকে আপনি একটা নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর আপনার এই ফর্মটা যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এখন এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে সাবমিট ফর্ম নামে একটা অপশন চাইবে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এইটাতে যখন আমি ক্লিক করে দেবো তখন এখান থেকে আমার সকল আমার ডকুমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেওয়া, সেটা এখান থেকে দেখাবে ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। নিচের দিকে এসে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। যখন ডানে ক্লিক করে দেবেন এটা আপনার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি আপনার সরাসরি পে আউটে চলে আসবেন। পে আউটে আসার পর এখানে দেখতে পারবেন ইয়োর আর্নিং আর অন হোল্ড, এবং এখান থেকে একটা ডেট দেখাবে, যে দেখতে পারবেন আমার 18 তারিখ দেখাইছে, আপনার কম বেশি আর কি দেখাইতে পারে। তো এই ডেটে হবে কি এটা চলে যাবে, এবং এরপর আপনার যে ডলারটা আছে $100 হওয়ার পর ফেসবুক কিন্তু আপনাকে পেমেন্ট করে দিবে। আর আপনার অলরেডি $100 বেশি থাকে বা $100 থাকে, তো ডেটটা হওয়ার পর মানে ডেটটা যখন পরিবর্তন হয়ে যাবে দেন তারপর ফেসবুক আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। এই ছিল মূলত ফুল প্রসেস মনিটাইজেশনের। আশা করি যদি এই ভিডিওটা আপনি দেখেন অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না। সঠিকভাবে আপনাদের আমি দেখিয়ে দিলাম। আশা করি এভাবে আপনারা আপনাদের মনিটাইজেশনগুলো অন করে নেবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।